নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ঘরে বসেই জমির খাজনা জমা করবেন কিভাবে। খুব সহজেই নিজেই অনলাইনের মাধ্যমে জমা করুন। আপনার নিজের জমির খাজনা নিজেই অনলাইনের মারফত বাংলার ভূমিতে যে আমরা জমা করার যে পদ্ধতি, সেই পদ্ধতি আজকে আলোচনা করব। সুতরাং প্রথমেই আমরা চলে যাব গুগলে। সেখানে গুগলে যে আমরা বাংলার ভূমি অথবা ল্যান্ড রিফর্ম লিখে সার্চ করলেই প্রথম যে আইকনটা আসবে সেটা বাংলার ভূমি। সেই বাংলার ভূমিতে আমরা ক্লিক করে চলে যাব বাংলার ভূমি ওয়েবসাইটে। সেখানে গিয়ে আমরা সাইন ইন করার পর যদি সাইন ইন আপনাদের অপশান না থাকে সেখানে সাইন আপ করে সাইন ইনে যাবেন। আমাদের যেহেতু সাইন ইন করা আছে সেহেতু আমাদের পাসওয়ার্ড এবং লগ ইন আইডি দিয়ে আমরা সেই বাংলার ভূমি ওয়েবসাইটে এবার ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরেই অনেক কটা আপনি আইকন দেখতে পাবেন, 1 2 3 4 করে 6খানা আইকন আছে। স্পেশাল সিটিজেন সার্ভিস, নো ইয়োর প্রপার্টি, কোয়ারি সার্চ, পাবলিক গ্রিভেন্স, মৌজা ইনফরমেশন, এই 6খানা আছে। তার মধ্যে আমরা প্রথমেই চলে যাব হচ্ছে সিটিজেন সার্ভিসেসে। সেখানে যেয়ে আমরা অনেক কটি অপশান বেরিয়ে আসবে। সেখানে অনলাইন সার্ভিস স্ট্যাটাস আছে, সার্ভিস ডেলিভারি আছে, অনেক কটা অপশানই আমরা দেখতে পাবো। তাহলে আমরা চলে যাব হচ্ছে সিটিজেন সার্ভিসেসে যেয়ে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান, সেই অনলাইন অ্যাপ্লিকেশান ক্লিক করার পর অনেক কটা অপশান আপনারা কিন্তু সেখানে দেখতে পাবেন। সেখানে আমরা ল্যান্ড রেভিনিউ খাজনা যে অ্যাপ্লিকেশান আছে সেটার উপরে আমরা ক্লিক করে আমরা দেখে নেব যে কি ইন্টারফেস আসছে বা কি স্ক্রিন আসছে। সেই স্ক্রিনে আমরা আমাদের যে খাজনা দেওয়ার যে প্রোফর্মা অনলাইন, সেই প্রোফর্মা কিন্তু অলরেডি চলে এসেছে। এবার আমরা দেখে নেব ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টে আমরা গোটা রাজ্যের 23খানা যে জেলা আছে সেই জেলার প্রত্যেকটা জেলা আছে দেখে নিতে পারছেন আপনি। পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দার্জিলিং, বীরভূম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া। আপনি যে জেলায় অবস্থান করেন বা যে জেলায় আপনি বসবাস করেন সেই জেলাকে আপনি সিলেক্ট করবেন। সেই জেলায় আমরা একটা জেলাকে সিলেক্ট করে নিলাম। এবার সেই জেলার মধ্যে যে অন্তর্গত ব্লক, সেই ব্লকে যে ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লকটাও আপনি সেখানে সিলেক্ট করে নেবেন। সেই ব্লকের আন্ডারে যে মৌজাগুলো আছে সেই মৌজার মধ্যে আপনি কোন মৌজার মধ্যে পড়েন সেই মৌজা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমরা একটা মৌজা সিলেক্ট করে নিলাম। এবার আপনি দেখে নেবেন যে অ্যাপ্লিকেশান নাম্বার বা অ্যাপ্লিকেশান ডেটটা কিন্তু দেখে নিতে পারছেন, আজকে যে তারিখ বা আপনি যে তারিখে করবেন সেই তারিখে। তারপরে দেখে নিচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট টাইপ, দুটো টাইপ আছে, সেলফ মানে নিজে জমা দিচ্ছেন না আদার্স অন্য কারো জমা দিয়ে দিচ্ছেন। সেই দুটোর মধ্যে একটাকে ক্লিক করে সেলফে ক্লিক করে এবার ফার্স্ট নেমে আপনি আপনার নামটা দিলেন, তারপরে আপনি আপনার যে লাস্ট নেম সেই লাস্ট নেমটাও দিলেন। এবার সেক্ষেত্রে বাবার নাম, হাজব্যান্ড নেম বা আদার্স 3টে অপশান আছে। সেই 3টে অপশানের মধ্যে আপনি যে কোনো যে অপশান সেই অপশানটা দেবেন এবং রেড স্টার মার্কস সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তারপরে আছে অ্যাড্রেসে আপনি ক্লিক করে যে 3টে অ্যাড্রেসের যে প্রোফর্মা আছে সেই 3টে অ্যাড্রেসে আপনার যে প্রপার অ্যাড্রেস সেই অ্যাড্রেসগুলো আপনি দিয়ে ফেললেন। এবার আপনি যে মোবাইল নাম্বারটি আপনি দিতে চান বা আপনার দেখুন লেখা আছে উপভোক্তা বেনিফিশিয়ারি নাম্বার, প্লিজ প্রোভাইড পার্সোনাল মোবাইল নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট। আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চান সেই মোবাইল নাম্বারটা আপনি দিলেন। সেখানে কিন্তু একটা ওটিপি আপনার তৎক্ষণাৎ আপনার মোবাইলে সেই মোবাইলে চলে যাবে। সুতরাং আমরা দেখিনি যে ওটিপিটা গেছে কিনা। হ্যাঁ, ওটিপি সেন্ড সাকসেসফুলি। আমাদের যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইলে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। সেখান থেকে আমরা যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটি কিন্তু আমরা এখানে দিয়ে দেব। এবার দেখুন আপনার ইমেল আইডি আছে, আধার নাম্বার আছে, এগুলো অপশান দিলেও হয় না দিলেও হয়, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন।
এবার আসছে জেন্ডার, আপনি ফিমেল না মেল না আদার্স, আপনি ফিমেল হলে ফিমেল দেবেন। কাস্ট আপনার যদি মনে হয় যে জেনারেল, এসটি, এসসি, ওবিসি, যে কোনো টাইম যদি মনে হয় আপনার, সবটাই আপনি কিন্তু দিতে পারবেন। সেই জায়গা থেকে কোনো রকম কোনো অসুবিধে নেই। এইবার চলে আসছে যে রেভিনিউ ডিপোজিশন। রেভিনিউ ডিপোজিশনটা হচ্ছে রিলেশনশিপ। দেখুন সেখানে আছে 1 নম্বর সেলফ। সেলফ দিলে দেখুন আপনার নাম ঠিকানা আগের যা ছিল সেলফের সঙ্গে ম্যাচ করে গেছে। এবার আপনি আপনার যে জমির খতিয়ান নাম্বার বা যে মৌজায় খতিয়ান নাম্বারটা আছে, ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা, এই মৌজায় কি আপনার খতিয়ান আছে? অবশ্যই আপনি যে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। সে দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এইবার যে ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক বা মোবাইল হোক, সেখানে কিন্তু যে ট্যাব অপশান আছে সেই ট্যাব অপশান দেখুন এখানে লেখা আছে ডবল স্টার দিয়ে, মানে দুবার ট্যাব অপশানটা প্রেস করতে হবে এবং সেটা মাস্ট, না দিলে পরের যে তথ্য সেই তথ্য কিন্তু আপনার আসবে না। মানে আপনার যে খতিয়ান নাম্বারের অনুযায়ী যে তথ্য সেই তথ্য কিন্তু আসবে না। আমরা ট্যাবটাকে প্রেস করলাম একবার, আরও একবার ট্যাব প্রেস করব। সেই ট্যাব প্রেসের মাধ্যমেই আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার এই যে দেখুন যে আর ইউ শিওর খতিয়ান নাম্বার, এই নাম্বারটা ইজ অ্যাকচুয়াল খতিয়ান। আমরা সেখানে ইয়েস করে দেওয়ার পর দেখুন রায়ত্ব, মানে যে নামে আপনার খতিয়ানটা আছে সেই নামটা কিন্তু অলরেডি শো করে যাচ্ছে এবং আপনার ওই সেই খতিয়ানের মধ্যে যে কটি দাগ আছে সব কটাই কিন্তু আপনার দেখবেন আস্তে আস্তে এখানে শো করে যাবে। আমাদের এখানে দেখুন আমার যে খতিয়ান নাম্বারটা দেওয়া আছে সেই খতিয়ান নাম্বার অনুযায়ী আমার যা যা জমি আছে সবটাই কিন্তু শো করে গেছে। এইবার আমরা করব কি, একটা দাগ নাম্বার সিলেক্ট করব। সেই দাগ নাম্বার সিলেক্ট করার পর এখানে দেখুন সেই প্লট নাম্বারটা চলে এসেছে, শেয়ার এরিয়া চলে এসেছে, ইউজ অফ ল্যান্ড, এখানে আপনি বাস্তু না কমার্শিয়াল না কৃষি অনেক কটা তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। আপনাদের যেটা আছে, কৃষি যদি হয় কৃষি দেবেন, কমার্শিয়াল হলে কমার্শিয়াল দেবেন। তবে এইটুকু বলে রাখি, কৃষির ক্ষেত্রে কিন্তু ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক নয়, বাস্তুর ক্ষেত্রে কিন্তু ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক। আমরা তাহলে একটা সিলেক্ট করলাম, দেখুন প্লট ডিটেলসে যে অ্যাড প্লট করার পরেই সেই প্লট ডিটেলসে কিন্তু টোটালটাই চলে আসলো। আমরা পরের যে প্লট নাম্বার সেটাও সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে ইউজ অফ ল্যান্ড সেটাও সিলেক্ট করলাম। দেখুন দুটি দাগ নাম্বার আমার খতিয়ানে যা আছে সবটাই কিন্তু শো করে গেল। এবার শো করে যাওয়ার পর আমরা কিন্তু পরবর্তী যে ধাপ সেই পরবর্তী ধাপে চলে যাব। এখানে দেওয়া আছে যে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, যদি থাকে আপনি দেবেন, আদারওয়াইজ দেবেন না। সেক্ষেত্রে আমার সাজেশন অনুযায়ী না দেওয়াই ঠিক। পরবর্তী আমরা পদক্ষেপে চলে যাব, প্রসিড টু ফার্দার। প্রসিড টু ফার্দার্স দেওয়া হচ্ছে ডু এনি অফ ইয়োর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড। আমরা কিন্তু এই জায়গায় আপাতত ইয়েস না করে নো তো যাব, কারণ তাতে আরও ঝামেলা বাড়বে। সুতরাং আপনি যতটুকু আপনার খতিয়ান আছে ততটুকু আগে খাজনাটা দিয়ে নিন। তাহলে দেখুন যে এই যে প্রসিড ফার্দার করার পর আপনার রেকর্ডেড যে দুটি দাগ বা তিনটি দাগ বা চারটি দাগ যাই থাকুক না কেন সবটাই কিন্তু শো করে যাচ্ছে। এইবার আমরা কিন্তু পরবর্তী যে ধাপ সেই ধাপে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব। এবং বলে রাখি যে আপনার যে বিগত দিনে আপনি খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের যে রসিদ, সেই রসিদ কিন্তু বিগত দিনে যেটা রাখা আছে আপনার বাড়িতে, সেই রসিদ জেরক্স করে সেটাকে 2 MBর মধ্যে পিডিএফ আকারে নিয়ে আসতে হবে। সেই পিডিএফ আকারে 2 MBর মধ্যে নিয়ে আসার পর আপনারা সেটা আপনাদের যে কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক সেখানে কিন্তু শো করবেন। এই যে দেখুন আমরা নিয়ে এসেছি বিগত দিনের যে খাজনা দেওয়া রসিদ, সেখানে কত সনের অবধি দেওয়া আছে, সেই ডেট দেওয়া আছে 1429 বা 28 বা আপনার যাই থাকুক না কেন সেটা কিন্তু শো করে যাবে। এবং এখানে দেখুন সেখানে ভূমি সহায়কের নাম্বার বা কত টাকা সারচার্জ বা সেচ চার্জ
এবং অন্যান্য যে চার্জগুলো প্রত্যেকটাই দেওয়া আছে, এবং জমির পরিমাণ, দাগ নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার, পাশাপাশি ভূমি সহায়কের রসিদ নাম্বারটাও কিন্তু পুরোটাই এখানে দেওয়া আছে। আমরা প্রত্যেকটাই কিন্তু এগুলো একটা নোট ডাউন করে রাখবো বা এটা দেখে রাখবো, তাহলে আমরা আমাদের যে পুরাতনের যে রসিদ, খাজনা জমা দেওয়ার রসিদ, সেই খাজনা দেওয়ার রসিদ কিন্তু আমরা দেখে রাখলাম। এবার আমরা চলে যাব যে আমরা কোন সাল অবধি জমা করেছি, সেই কোন সাল অবধি আমরা যদি 1429 অবধি জমা করে থাকি তাহলে 1429 আমরা দিয়ে দেব, সেক্ষেত্রে 1430 হলে 1430 দেব। তারপরে রেভিনিউ রিসিপ্ট নাম্বার কিন্তু আমরা দিয়ে দেব, সেই রিসিপ্ট নাম্বার দিয়ে আমরা কিন্তু আমাদের যে প্রসেসিং, সেই প্রসেসিং কিন্তু এগিয়ে যাব। দেখা যাক পরবর্তী পদক্ষেপ। আমাদের রসিদ নাম্বার আবারও দিয়ে ফেললাম। রসিদ নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার আমরা কিন্তু সেটাকে কপি পেস্ট করেও দিতে পারি, বা আপনি নোট ডাউন করে রাখলে সেটাকে সেখানে আপনি যখন সে যেটা চাইছে রেভিনিউ রিসিপ্ট নাম্বার, সেই পুরাতন দিনের, সেটাকে আপনি দিয়ে দিলেন। এইবার আমরা কিন্তু যে পিডিএফ আকারে রেখেছিলাম 2 MBর মধ্যে, হয়তো সেটা আমরা যদি কম্পিউটারের মধ্যে রাখি বা ল্যাপটপের মধ্যে রাখি, সেটা চুজ ফাইল করে কিন্তু 2 MBর মধ্যে অবশ্যই আমরা সেটা আপলোড করব। সেই আপলোডের জন্য আমার রাখা আছে আগের থেকেই, সেই আগের থেকেই কিন্তু আমি যে খাজনা আছে সেই খাজনার একটা নাম দিয়ে একটা ফাইল সেভ করে রেখেছি, সেখানে সেই পিডিএফ আকারে আমরা কিন্তু সেটা আপলোড করলাম। এবং কোন ডেটে কিন্তু বিগত দিনে আমরা জমা করেছি সেটা তাহলে আমরা কিভাবে দেখব? বিগত দিনের যে খাজনা জমা দিয়েছি সেটা দেখুন, সেই খাজনা রসিদেই একদম নিচের দিকে দেখুন আপনার দেওয়া আছে মানডে মে 13, 2024 5টা 11-তে আমাদের কিন্তু সেই খাজনা জমা দেওয়াটা হয়েছে। সুতরাং আমরা 13ই মে 2024 কিন্তু আমরা এখানে সেই ডেটটা সিলেক্ট করে নেব। এই ডেটটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিন্তু আমাদের যে ক্যারেক্টার শো করছে এখানে আপনার ক্যাপচা, সেই ক্যাপচা টাইপ দ্য ক্যারেক্টার শোন, সেই ক্যাপচা কিন্তু আমরা ক্যারেক্টারটা সেখানে নোট ডাউন করে দেবো বা পুট করে দেওয়ার পর আমরা কিন্তু যে এই যে টোটাল একটা দেখুন টেক্সট আছে, সেই টেক্সটের ওখানে একটা বক্স আছে, সেই বক্সে ক্লিক করে দেব। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস? আমরা অবশ্যই আছে বলেই আমরা সেটাকে ইয়েসের জায়গায় আমাদের যে পরবর্তী ধাপের যাওয়ার জন্য সেই ইয়েসটা কিন্তু আমরা সিলেক্ট করব। সেই ইয়েস সিলেক্ট করার মারফত, এবং আপনারা দেখুন এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আপনারা ডিটেলসে পড়ে নেবেন যে দ্য ইনফরমেশন ফার্নিশড হেয়ারিন অ্যাবভ ইজ ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড উই হ্যাভ নট কনসিল্ড অর মিসরিপ্রেজেন্ট। টোটালটাই এই যা টেক্সট দেওয়া আছে টোটালটা একবার একটু পড়ে নেবেন, এই কারণের জন্য যে আপনি অরিজিনাল ডকুমেন্টসটা আপনি সাবমিট করছেন কিনা, সেই অথরিটি বা ডিমান্ড বাই দ্য অথরিটি যেটা চাইছে সেই ভিত্তিতে আপনারা দিতে পারছেন কিনা, সেই ইতিহাসটা কিন্তু এখানে একটা টেক্সট আকারে লিখে দেওয়া আছে, বা ডিক্লারেশন যা বলা যায় সেই ডিক্লারেশনটা কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং এরপর আমরা ডিক্লারেশনটা পড়ে নিই, সেটা রাইট ক্লিক করে আমরা আমাদের যে ইয়েস অপশানটাকে আমরা ক্লিক করব, এবং তারপরেই আমরা আমাদের পরবর্তী ধাপ যে সাবমিট রিসেট এক্সিট আছে সেখানে আমরা সাবমিট বাটনে আমরা ক্লিক করব। সাবমিট বাটন ক্লিক করার পর দেখুন যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা আমরা কিন্তু একটা ছবি তুলে নেব বা নোট ডাউন করে নেব, যে আমরা এখানে দেখুন রেভিনিউ বা ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সবটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, এবং অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড ফর রেভিনিউ মানে খাজনা অ্যান্ড ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার এত কিন্তু দেওয়া আছে। এরপর আমরা কিন্তু এটাকে ওকে করে নিয়ে আমরা আমাদের ফিস পেমেন্টের অপশানে কিন্তু চলে যাব। ফিস পেমেন্টের অপশানে যেতে গেলে আমরা কিন্তু আমাদের যে পরবর্তী ধাপ সেই ধাপে কিন্তু আস্তে আস্তে করে
আমরা এগিয়ে যাব। আমরা এবার ফিস পেমেন্টের ওপরে ক্লিক করব। ফিস পেমেন্ট আছে, রিসেট আছে, ডাউনলোড অ্যাপ্লিকেশন। তো আমরা ফিস পেমেন্টেই কিন্তু চলে যাব। আমি ডাউনলোড অ্যাপ্লিকেশন আপনারা করে রাখতে পারেন অ্যাপ্লিকেশনটাকে, কিন্তু আমরা ফিজ অ্যাপ্লিকেশনেই কিন্তু যাওয়ার পর যে অপশানটা আসবে, দেখুন এই যে রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন নাম্বার অলরেডি চলে এসেছে। এই যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটাও আমরা কিন্তু আস্তে আস্তে দিয়ে ফেলবো। দিয়ে ফেলার পর আমরা কিন্তু আছে T2E2LU যে ক্যাপচা, সেই ক্যাপচাটা আমরা কিন্তু পুট ডাউন করলাম বা দিয়ে দিলাম। তারপরে ভিউ করার পর দেখুন আপনি আপনার নাম এবং আপনি কত টাকা আপনার প্রসেসিং ফি টোটালটাই কিন্তু দিয়েছি। কিসের মারফত আপনি দেবেন? নেট ব্যাঙ্কিং আছে, কাউন্টার পেমেন্ট আছে, ডেবিট কার্ড আছে এবং SBI ইপে। তো আমরা সাধারণত SBI ইপে দিয়েই আমরা বেশি দিয়ে থাকি এবং SBI ইপে দিয়ে দেওয়াটা সহজ, কারণ এটা ইউপিআই আইডি দিয়ে দেওয়া যায় এবং কোনো রকম এর ক্ষেত্রে অসুবিধার কোনো সম্মুখীন হতে হয় না। সুতরাং আমরা কিন্তু এবার SBI ইপে দিয়েই এগিয়ে যাব। সেখানে যে ক্লিক করে আমরা কন্টিনিউ যে বাটন, সেই বাটনে আমরা কিন্তু চলে যাচ্ছি এবং তারপরে দেখুন যে ইন্টারফেস বা যে স্ক্রিনটা আসবে আমাদের সামনে, সেই স্ক্রিনটা কিন্তু আমরা দেখে নিতে চাইছি যে কি দিচ্ছে। দেখুন পরবর্তী যাওয়ার জন্য আমাদের যে ধাপ, সেই ধাপে দেখুন যে রেফারেন্স নাম্বার, হেড অ্যাসিস্ট্যান্ট, অ্যামাউন্ট নাম্বার, পিরিয়ড ফর্ম কত থেকে কত, পিরিয়ড টু কতটুকু, তারপরে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর রাজ্য সরকারের যে গ্রিপস, সেই গ্রিপসে কিন্তু পেমেন্টের জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেলাম। এবার পৌঁছে যাওয়ার পর আমরা দেখে নিতে চাইছি যে আমাদের যে যাবতীয় তথ্য, সেই তথ্যগুলো সঠিক আছে কি না। দেখুন কত টাকা পেমেন্ট করতে হবে, ভেরিফাইড অ্যান্ড চেকড, সেই জন্য আপনি আগে দেখে নেবেন আপনার সব কিছু রেফারেন্স নাম্বার, আইডেন্টিফিকেশন নাম্বার সবটাই দেওয়ার পর ভেরিফাইড অ্যান্ড চেকড অপশানে আপনি দেওয়ার পর নেক্সট বাটনে আমরা কিন্তু ক্লিক করে এগিয়ে যাব। পেমেন্ট মোডে যাব। পেমেন্ট মোডে যাওয়ার পরে SBI ইপে, তারপরে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক একটাই অপশান থাকবে। তারপরে কিন্তু আমরা এটা 4 মিনিট মানে 5 মিনিটের মধ্যে আপনাকে এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। সুতরাং আমরা নেক্সট যে বাটন, সেই নেক্সট বাটনে ক্লিক করে আমরা পরের যে ধাপ, সেই পরের ধাপে চলে যাব। এখন দেখুন সাকসেস, দ্য ট্রানজ্যাকশন হ্যাজ বিন প্রসেসড এবং গ্রিপস পেমেন্ট আইডি অলরেডি দেওয়া আছে এবং GRN মানে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার, সেই নাম্বারটাও আপনি নোট ডাউন করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। সুতরাং আমরা এই কটা সবটাই স্ক্রিন রেকর্ড করে নিতে পারি বা ছবি তুলে নিতে পারি। তারপরে ওকে বাটন ক্লিক করে দেওয়ার পর দেখুন পরবর্তী যে ইন্টারফেস বা পরবর্তী যে স্ক্রিনটা এসেছে, সেখানে যে পেমেন্টের যে টাকার অপশান, সেই টাকারও অপশানটা চলে এসেছে। তারপর আমরা নেক্সট বাটনে চলে যাওয়ার পর আমরা কিন্তু যে পেমেন্ট গেটওয়ে, সেই পেমেন্ট গেটওয়েতে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখন দেখুন ডেবিট কার্ড আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, UPI আছে, ওয়ালেট আছে, NFT আছে, SBI ব্রাঞ্চ পেমেন্ট আছে, অনেক কটা ইন্টারফেসে অপশানগুলো আছে। সুতরাং আমরা আমাদের সুবিধা মতো করে নিতে পারি। তো বেশিরভাগ আমাদের সর্বসাধারণের কাছে UPI পেমেন্ট এখন খুব ইজি, আমাদের মোবাইলের বা মুঠোফোনের মধ্যে আমরা কিন্তু এটাকে করে ফেলতে পারি। সুতরাং আমরা UPI আইডি আমরা এখানে দিয়ে ফেলবো। যার যেমন UPI আইডি আছে ঠিক তেমনি UPI আইডি দিয়ে আমরা আমাদের যে পেমেন্ট, সেই পেমেন্টের জায়গায় কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। দেখুন আমি আমার যে পেমেন্ট UPI আইডি, সেই পেমেন্ট আইডি দেওয়ার একটা চেষ্টা করছি। সঠিক না হলে আবার একটু ভুল দেখিয়ে দেবে। সুতরাং আমি আবারও নতুন করে আবার সঠিক যে UPI আইডি, সেই UPI আইডি আমি দেওয়ার চেষ্টা করছি এবং সেটা দেওয়ার পর দেখুন গ্রিন বাটন চলে আসবে। গ্রিন বাটন আসলেই দেখে এই যে ভ্যালিডেট UPI আইডি এবং তারপরেই পে নাও অপশানে কিন্তু চলে যেতে হবে। পে নাও অপশানে গেলেই আপনার মোবাইলে যে UPI আইডি আছে, সেই UPI আইডির কাছে কিন্তু অলরেডি চলে যাবে এবং সেখানে কিন্তু আপনি আপনার মোবাইলে যে UPI আইডির লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্ক ধরে আপনি আপনার পেমেন্টের কিন্তু
সব ব্যবস্থাটাই করে ফেলতে পারবেন। আপনি আপনার পেমেন্টের অপশানে গিয়ে আপনার ইউপিআই আইডি যে পাসওয়ার্ড বা পিন নাম্বার সেটা দিয়ে আপনি সেই পেমেন্টটা আপনার মোবাইলেই থেকে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন। এবং পেমেন্ট করে দেওয়ার পর অটোমেটিক্যালি আপনি কিন্তু দেখতে পাবেন এই স্ক্রিনটা আস্তে আস্তে সরে যে আবারও ওই বাংলার ভূমি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে যাবে। যতক্ষণ না আপনার পেমেন্ট হচ্ছে তত সময় কিন্তু এই যে দেখুন 4 মিনিট 16 সেকেন্ড 15 সেকেন্ড এই আস্তে আস্তে কিন্তু এই যে সীমারেখাটা কিন্তু চলতে থাকবে। আপনি যত তাড়াতাড়ি পেমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনার এই সময় থেকে আপনার যে অরিজিনাল সাইট সেই সাইডে কিন্তু ঠিক চলে যাবে। দেখুন আমার পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে যাওয়ার পর গ্রিপস অটোমেটিক্যালি আপনাকে একটা ইন্টারফেস দেবে। এই যে ট্রানজ্যাকশান মেসেজ, আমি পেমেন্ট যে টাকাটা করেছি সেখান থেকে আপনি ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান সেটা দুটোই করে নিতে পারেন। আপনি ডাউনলোড চালান করে রাখলেন, পরবর্তীতে এই দেখুন চালানটা চলে আসলো এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে গ্রিপস অ্যাকনোলেজমেন্ট কিন্তু অলরেডি চলে আসলো। এবং তার পাশাপাশি কিন্তু আমরা আমাদের যে পুরনো ওয়েবসাইট সেই বাংলার ভূমি ওয়েবসাইটেও চলে গেলাম। তাহলে আমরা কিন্তু আমাদের যে অনলাইন রিসিপ্ট সেই চালানে আপনারা দেখতে পারবেন যে জিআরএর নাম্বার কিন্তু অলরেডি পেমেন্ট হয়ে গেছে এবং এই যে দেখুন পেমেন্ট অপশান এবং আপনার এখানে টোটাল ডিটেলসটা দেওয়া আছে। আপনি কত টাকা জমা করলেন, কিভাবে জমা করলেন, রেভিনিউ পেমেন্ট রেফারেন্স নাম্বার সবটাই কিন্তু দেওয়া আছে। আপনি কত টাকা কিসের বেসিসে জমা করেছেন, ডিপোজিশন অফ ল্যান্ড রেভিনিউ আছে, সারচার্জ অফ ল্যান্ড রেভিনিউ, রুরাল এমপ্লয়মেন্ট, এই 27 টাকার 4 টাকা মিলিয়ে 31 টাকা, যার যেমন হবে সে টোটালটাই কিন্তু শো করে যাবে। এবার আমরা চলে যাব আমাদের সেই বাংলার ভূমি ওয়েবসাইটে। সেখানে যে আমরা সিটিজেন সার্ভিসেসে আমরা কিন্তু অনলাইন সার্ভিসেসের যে অপশান আছে সেই অপশানের শেষ দিকে পেমেন্ট স্ট্যাটাস অফ ল্যান্ড রেভিনিউ খাজনা, সেখানে আমরা ক্লিক করে দেখে নেব যে আমাদের সেই রসিদ এসেছে কিনা। আমরা এবার আমাদের ডিস্ট্রিক্ট যেভাবে সিলেক্ট করার সেইভাবে আপনার যেখানে আছে সেই সেট করে ফেলবেন। সেখানে করার পর যে মৌজা আছে সেই মৌজা নাম্বার দেবেন। নাম্বার পুট করে দেওয়ার পর যে খতিয়ান নাম্বার আপনার ছিল সেই খতিয়ান নাম্বার আপনি দেবেন। দেওয়ার পরে আপনার যে ক্যাপচা, এই যে ক্যাপচা সেই ক্যাপচা কিন্তু অলরেডি দেওয়ার পর আপনি কিন্তু সাবমিট বাটন যখন দেবেন অলরেডি দেখবেন আপনার যে পেমেন্ট হয়েছে, এই যে আজকের ডেটে পেমেন্ট হলো সবটাই কিন্তু আপনাকে শো করে যাবে। এবার কত শো করেছে, কি পেমেন্ট হতে বাকি আছে সবটাই কিন্তু আপনার অলরেডি শো করে যাবে। এবার 28/5/2024, 22/6/2024, এই যে পেমেন্টগুলো আনপেড আছে, হ্যাঁ, তো এই যে পেমেন্ট অপশানগুলো কিন্তু আপনার অলরেডি আস্তে আস্তে শো করতে থাকবে। আপনার এই রকম করে আপনার এই পরিস্থিতি দেখা এবং আপনি যে ফিস পেমেন্ট করেছেন বা জিআরএন নাম্বার অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট করাতে চান, আপনি কি জমা করলেন তার যে টাইপ, এই যে মিউটেশন ফর্ম, মিউটেশন ডিক্লারেশন, পেমেন্ট রিসিপ্ট, রেভিনিউ অ্যাপ্লিকেশন ফর্ম, রেভিনিউ রিসিপ্ট, এই যে রেভিনিউ রিসিপ্টে আমরা যাওয়ার পর আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পড়েছিল যে নতুন, সেই নতুন সেইটা কিন্তু আমরা এখানে দিয়ে দেব। আমরা কিভাবে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বার কিভাবে খোঁজ করব, এই চালানে দেখুন রেভিনিউ নাম্বারটা দেওয়া আছে, এই পেমেন্ট নাম্বারটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। জিআরএন নাম্বার বা রেভিনিউ যে নাম্বারটা সেইটা কিন্তু পেমেন্ট করা আছে। এই নাম্বারটা কিন্তু আমরা কপি করে নিয়ে আমরা কিন্তু সেখানে দেব। সেখানে যেমন আমরা কিন্তু এটা জমা দেওয়ার চেষ্টা করব। এইটার সঙ্গে মিলল কিনা আমরা দেখে নেব। না, এটা হচ্ছে 1281 মিলছে না, 1281 মিলছে না। এই যে হচ্ছে 1281, এইটা জমা দেওয়ার পর খতিয়ান নাম্বার আমার যা আছে, প্লিজ এন্টার কারেক্ট অ্যাপ্লিকেশন নাম্বার অন ইউর পেমেন্ট ইজ ডিউ, এইটা কিন্তু আমরা দিয়ে ফেলবো।
এবার প্রিন্ট টাইপ কি আছে, বেঙ্গলি নেবেন না হিন্দি নেবেন না নেপালি বেঙ্গলি টাইপ নেব। এইবার যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা কিন্তু আমরা দিয়ে ফেলবো 948147। আমরা এবার সাবমিট বাটনে যাব। সাবমিট বাটনের পরে এখানে আপনার যে পিডিএফ সেই পিডিএফটা কিন্তু শো করে যাবে। আপনি কনফার্ম যে এই পিডিএফটা এখন হয়তো শো করছে না কোনো কারণবশত, কিন্তু আপনার এটাতে পুরোপুরিভাবে শো করে যাবে। আমরা এইভাবে করেই আমাদের যে অপশানগুলো সেই অপশানগুলো কিন্তু জমা করে থাকি এবং আপনার জমা হয়ে যাবে। এই অপশানে যেই আমরা আমাদের যে জমির খাজনা সেই জমির খাজনা কিন্তু জমা দিতে পারি। এবং আপনাদের যদি মনে হয় কোথাও কোনো অসুবিধা হচ্ছে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবসময় আছি। আপনাদের কোনো যদি অসুবিধা হয় সরাসরি যে প্রসেসগুলো জানার ক্ষেত্রে, সেই জানার ক্ষেত্রে যদি কোনো রকম আপনাদের মনে হয় সন্দেহ হয় যে এই জায়গায় হয়তো অসুবিধা হচ্ছে, তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি অবশ্যই তার প্রতিকার বা এবং যে পদ্ধতি, সহজ পদ্ধতি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সুতরাং এই পদ্ধতির মারফতেই কিন্তু আমরা আমাদের ঘরে বসেই জমির খাজনা কিভাবে জমা দেওয়া যায়। আপনি যদি মনে করেন যে ক্যাফেতে যাবেন বা আমরা যে বিএলআর অফিসের পাশে যেসব মোহরিলরা বসে থাকে তারা কিন্তু একটা মোটা অ্যামাউন্ট নেয়। সুতরাং সেই মোটা অ্যামাউন্ট না দিয়ে আপনি ঘরে বসেই কিভাবে আপনার জমির খাজনা দিতে পারবেন খুব সহজেই জমা করা যায়। কোনো রকম কোনো কঠিন কাজ নেই। একটু জানা থাকলেই সংসার আমরা সবাই করি, সংসার জীবনে বা সংসার করার ক্ষেত্রে যে এই ধরনের যে কাজগুলো জমির খাজনা নিজে থেকে জমা দেওয়া নিজের ঘরে বসেই, এই জন্যই আমরা আমাদের চ্যানেলের নাম রেখে জানা দরকার। এই জানা দরকার মানেই হচ্ছে খুঁটিনাটি নিজেই জেনে আপনি নিজেই জমা দিতে পারবে। সুতরাং আমাদের যে আলোচনা, এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন। যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করুন, যাতে আরও ভালোভাবে আমরা আগামী দিনে আরও নতুন নতুন পদ্ধতি বা আরও নতুন নতুন পদ্ধতিতে কিভাবে মিউটেশন বা অন্যান্য যে কাজগুলো সেগুলো করতে পারি সবটাই কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই দয়া করে আপনাদের কাছে আবেদন থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে শেয়ার করে দিন, যাতে আরও আপনার পরিচিত বা আরও আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়দের কাছে যে নিজের জমি খাজনা কিভাবে দেওয়া যায় সেই প্রসেসটা এইভাবে দেখে নিয়ে আপনারা আপনাদের যে জমির খাজনা ঘরে বসে দিতে পারবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন আপনারা এবং আবারও অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি আরও নতুন উদ্দীপনার মাধ্যমে ভালোভাবে কাজগুলো করতে পারি। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন।